আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি তেহারি রান্না করব। তো চলুন শুরু করা যাক। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি, মুরগির তেহারি আর কি। ইংলিশে বললে আমার তেমন একটা ভাল লাগে না, মানে খাইতে ইচ্ছা করে না, তো এর জন্য বাংলাই বলি। মুরগির তেহারি রান্না করব, কিন্তু আমার ফ্রিজে 2টা নল্লি ছিল। তো আমার হাজব্যান্ড বলতেছে এই নল্লিটা পোলাওতে দিয়ে দাও, আমি খাবো। ওর কাছে অনেক ভাল লাগে এই গরুর পাও। তো চিন্তা করলাম যে যখন রান্না করতেই আছে তো 2টা হাড্ডি তো দিয়ে দিই। আমি ফার্স্টে কি করছি, এই হাড্ডিটার মানে একবারে মিলায় টিলায় বসায় দিছি। পরে চিন্তা করলাম যে এভাবে তো নাড়াচাড়া করা যাচ্ছে না, বেশি আর কি একটু পাকনামি করলে যা হয় আর কি। তো এরপর আমি হাড্ডি উঠায় ফেলছিলাম। এরপরে আমি সব মশলা টশলা রেডি করে তারপরে হচ্ছে নল্লির হাড্ডিটা দিছিলাম। তো এখানে ফার্স্টে আমি অনেকগুলা পেঁয়াজ, গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা, গোলমরিচ, এগুলা যা যা দেওয়ার দিয়ে লবণ টবণ দিয়ে ভালোভাবে মেখে বসায় দিব। তো তেহারি মোটামুটি সবাই রান্না করতে পারে। আবার আমার পেজেও এর আগের অনেক ভিডিওতে আছে তেহারি রান্না। তো আজকে তেহারির রেসিপি না বলি, এমনি অন্য অন্য কথা বলি, কিন্তু কথাটাই তো আমি পাই না খুঁজে। তো যাই হোক, নতুন বছর যেহেতু চলে আসছে, সবাই নতুন বছর অনেক ভালো যাক। কিন্তু আমার কাছে একটা মানে মনে একটা কোনায় এই কথাটা রয়েই যায় যে যারা না অনেক খারাপ করে, মানে মিসবিহেভ করে, অন্যদের সাথে খারাপ কিছু করে, আমি দেখি তারাই ভালো থাকে। আমি এই বছর অনেক দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদের হেদায়াত দান করুক। কারণ অনেক এরকম মানুষ আছে যে তারা যে ভুল করতেছে এটা তারা মেনেই নিতে চায় না, যে এটা আমি, হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, একদমই তারা এটা মাইনা নিতে চায় না। আর এই জিনিসটাই আমার মাথার রক্ত গরম করে দেয়। এরপর গরম মাথা নিয়ে যখনই আমি কাউকে কিছু বলি, বা কিছু বলা উচিত না গরম মাথায়, কিন্তু তারপরেও যখন আমি কিছু বলে ফেলি তখনও ওই দোষটা আমারই হয়, যে আমি কিছু বলছি। কেন আপনারা বুঝেন না যে আপনাদের দোষ? এটা কেন বুঝেন না? তো যাই হোক, যার যার কর্মের ফল সে সে পাবেই। ওইসব বিষয় অনেক সময় মনে কষ্ট লাগে, অনেক সময় জিদ লাগে, আবার অনেক সময় চিন্তা করি থাক ছেড়ে দেই, বাদ দেই। কিন্তু বেশিরভাগ সময় না আমি মেনে নিতে পারি না ভুল কিছু। তো যাই হোক, এখানে আমার আমি বুদ্ধি করে হাড্ডিটা উঠায় ফেলছি, কারণ আমার নাড়তে অনেক কষ্ট হচ্ছিল। তো আমি চিন্তা করলাম যে আমি হাড্ডিটা পরে দিলেই হয়। আগে পেঁয়াজ টেয়াজ মশলা টশলা আমি কষাই নেই, তারপরে নল্লি তো যেহেতু আগে এটা গরুর পাটা, তো এটা আগে মানে এটা ভালোভাবে গলিয়ে নিতে হবে, নাহলে এটা মাংস ছুটবে না। তো এটা আগে দিতে হবে, এরপর আমার চিকেন দিতে হবে। আর এই নল্লির এই পায়ার কারণে তেহারিটা এত মজা হয়েছিল, মানে এই তেহারিটার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার চলে আসছিল। কারণ এইখানে না গরু মুরগি 2টাই ইউজ করা হয়েছে, কিন্তু টেস্টটা একটা অন্যরকম দিতেছিল। আমি বলবো আপনার ট্রাই করে দেখতে পারেন। তো এরপর হচ্ছে আমি এখানে প্যাকেটের গুঁড়া মশলা দিছি, এটার কালারটা এত সুন্দর আসছে। আমার ঘরে আমার বানানো গুঁড়া মশলাটা ছিল না, শেষ হয়ে গেছিলো, তো এই কারণে আমি প্যাকেটের গুঁড়া মশলাটা দিছিলাম। এটার কালার অনেক বেশি সুন্দর আসছে। তেহারিটা মূলত এই কালার হলেই আমাদের বাসায় তেমন একটা পছন্দ করে। আর সাদা ফ্যাকাশে হয়ে থাকলে তেহারিটা তেমন একটা খেতে চায় না, বলে যে এটা মনে হয় যে পোলাও, সাদা পোলাও আলাদা আর মাংসটা আলাদা। কিন্তু তেহারির কালারটা একটু এরকম আসলে অনেক ভাল লাগে, মানে পছন্দও করে। এরপর না আমি ধইনা পাতার ভর্তা বানাইতে চেয়েছিলাম, কিন্তু সেদিন না বানাইতে পারি নাই, কারণ আমার তো চুলায় গ্যাস থাকে না। রাতে, এটা অনেক রাতে আমি বানাইছিলাম, আমার মনে হয় 1টা 1:30টা বেজে গেছিলো খেতে খেতে। তো বেশি রাতে, এত রাতে আমি ভর্তাও বানাই নাই। চিন্তা করছি যে এখন আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, কালকে সকালে উঠে ভর্তা বানাবো, কিন্তু সকালে চুলার অবস্থা এত খারাপ ছিল যে ভর্তা বানানোর মতো তেমন একটা গ্যাস ছিল না। এখন তো আমি চিন্তা করি যে আমি একটা কারেন্টের চুলা এনে নিব নাকি, কারণ রান্না করতে এত কষ্ট হয়, প্রতিদিন না মন চায় না। আর এখন শীতের দিন তো
চলে আসছে, শীতের দিনে একদম মানে বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, আর পানির কাজ তো একদমই করতে মন চায় না। কিন্তু খাবার তো খেতে হবে, ওই কারণে রান্না টান্না করতে হয়। রান্না না করলে তো প্রতিদিন তো বাইরে থেকে কিনে এনে বা বাইরে যেয়ে খাবো কিছু, এটাও পসিবল না, ঘরের খাবারই খেতে হয় বেশিরভাগ সময়। তো আমি চিন্তা করতেছি যে একটা কারেন্টের চুলা এনে নিব নাকি। নতুন বছর যেহেতু চলে আসছে, আজকে 30 তারিখ, কালকে 31 তারিখ, এই বছর একদমই মানে টোটালি শেষ। তো এই বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে, আল্লাহর কাছে দোয়া করি সামনের বছরও যেন অনেক ভালো যায় এবং সবাইরই যেন ভালো যায়। নতুন বছর নতুন কিছু করার চেষ্টা করুক সবাই, এটাই দোয়া করি আল্লাহর কাছে। এবং সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে সুখী থাকুক, কারণ নিজে সুখী না থাকলে সেই ব্যক্তিটা অন্য মানুষকে হয়রানি পেরেশানি এত বেশি করে, মানে দুঃখে ফেলতে চায় আর কি। ওরা চায় যে আমি দুঃখে আছি, তুইও দুঃখে থাক, তুইও কষ্টে থাক, তোরে আমি একদম সুখে থাকতেই দিব না, এতটা বাজেভাবে পেরেশানি করে, সেই জিনিসটা আমি নিতে পারি না। তো আমি আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকে। প্রতি বছর শীত আসলেই অনেক ঘোরাফেরা করা হয়, কিন্তু এবছর বাহিরে তেমন একটা যাওয়া হচ্ছে না। এখন পর্যন্ত যাওয়া হয়নি, কিন্তু আমার হাজব্যান্ড অনেক বলতেছে এইখানে যাবে ওইখানে যাবে। আমি কয়েকদিন ধরেই শুনতেছি যে মাওয়া রোডে নাকি অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আমি দেখছিও একটা মানে বাচ্চা আর মা নাকি মারা গেছে বাইকের থেকে। তো আতঙ্কেই আমি না আর বের হইতে চাইতেছি না। আমরা কোনো জায়গায় গেলে 2 বাচ্চা অবশ্যই রেখে যেতে হয়, কারণ বাইকে এখন 4 জন বসা যায় না, কারণ বাচ্চারা তো বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, এখন আর ওইভাবে বসানো যায় না। তো বেশিরভাগ সময় এমনিতেও বাচ্চারা বাহিরে আমরা যদি যাই তাহলে ওরা ঘরেই থাকতে চায়, কারণ তখন ওরা বেশি দুষ্টামি করতে পারে। তো এই কারণে ওরা বাহিরে যেতে চায় না, ওরা বাসায়ই থাকতে চায়। বাসায় থাকলে আমি মনে করি আরও বেশি ভালো, কারণ বাসায় ভদ্রভাবে থাকে, বাহিরে গেলে দেখা যায় দুষ্টামি করে না, কিন্তু তারপরও একটা মাথার ভিতরে একটা টেনশন থাকে যে বাচ্চা দেখতে হবে, বাচ্চা খেয়াল রাখতে হবে। তো এর থেকে ভালো আমরা 2 জন একা একাই যাই, ঘোরাফেরা করে তাড়াতাড়ি আবার চলে আসি। তো বাচ্চাদের নিয়েও এবার বাহিরে তেমন একটা কোথাও যাওয়া হয়নি, শুধু এক্সাম শেষ হওয়ার পর ওদেরকে একটু বাবুল্যান্ডে নিয়ে গেছিলাম। শীতের দিনটা আসলে মোটামুটি ভালোই লাগে, কারণ গরমের দিনে সব জায়গায় মানুষ অনেক অনেক পেরেশানিতে থাকে, গরমের দিনে কোনো কিছুই ভাল লাগে না। আবার শীতের দিনেও দেখা যায় যে আলসামিটা একটু বেশি লাগে। তো এবার বাংলাদেশে মনে হয় না তেমন একটা শীত পড়বে, কারণ এটা তো ডিসেম্বর প্রায় চলেই গেছে, শেষই। ডিসেম্বরের আগে আমরা ছোট থাকতে যে এরকম ঠান্ডাটা পড়তো, একদম নাক মুখ দিয়ে ধোঁয়া বের হইতো, কত খুশি থাকতাম আমরা শীতের দিনে যে অনেক ঠান্ডা, হাত পাও বরফের মতো জমে যেত। এখনকার দিনের ডিসেম্বরটা জানি কীরকম, মানে তেমন একটা আনন্দ নাই কোনো। থাকে না যে আমরা ছোটোবেলা কত ভাল লাগতো, পরীক্ষা শেষ হইতো ডিসেম্বর মাসে, ঘুরতে ফিরতে যাইতাম, নানুর বাসায় যেতাম, খালাদের বাসায় যেতাম। কিন্তু এখনকার দিনের যে একটা এই সময়টায় ডিসেম্বর আসলে আমাদের মধ্যে তো তেমন কোনো কিছু থাকেই না, বাচ্চারাও তেমন একটা কিছু বুঝে না যে আমরা এটা করব সেটা করব। বাচ্চাদের ভিতর তেমন ওই আগ্রহটা নাই যে তারা কোথাও যাবে বা কিছু করবে, হয়তো বা আমার বাচ্চাদের ভিতর নাই, অন্য সবার বাচ্চাদের ভিতর হয়তো বা থাকতে পারে যারা একটু ঘোরাফেরা করতে পছন্দ করে। আর আমার মনে হয় যে ছেলে বাচ্চারা মনে হয় এমনই, একটু বাসায় দুষ্টামি করে ঠিক, কিন্তু বাইরে গেলে তেমন একটা করে না। আর মেয়ে বাচ্চারা আবার খুব ভালো, সবার সাথে মিশে সবার সাথে কথা বলে, খুব ভাল লাগে আমার মেয়ে বাচ্চা। আর ছেলেরা কী করে, অনেক বেশি দুষ্টামি করে, কারোর সাথে কথা বলতে দেয় না, একজন আরেকজনের সাথে বড়রা কথা বলে ওইখানে চিল্লি করতে থাকে, গাড়ির আওয়াজ বের করতে থাকে, কি করে না করে, এখান থেকে লাফ দেয় ওইখান থেকে লাফ দেয়। আমার মনে হয় ছেলে বাচ্চারা এরকমই হয়। আর আমার ঘরে তো ছেলে বাচ্চাই 2 জন, একজন মেয়ে বাচ্চা আছে, ও তেমন একটা ওই রকম করে না, কিন্তু আমার ছেলেরা অনেক দুষ্টামি করে। আর আমি মনে হয় যে ছেলে বাচ্চা দেখেই মনে হয় তাদের ভিতরে এই জিনিসটা আছে যে তারা বাইরে বা আত্মীয় স্বজন থাকে না, নানু বাসায় গেলাম, একটু খালাদের সাথে কথা বললাম, দেখা করলাম, এই জিনিসটা না তাদের ভিতর নাই। ওরা চায় যে ঘরে থাকবে, গেম খেলবে, বাসায় 2 ভাই মিলে অনেক
দুষ্টামি করবে, মারামারি খেলবে, ওদের ভিতর শুধু এই জিনিস। দেখেন আমার তেহারির কালারটা কি সুন্দর আসছে। চিকেন আমি কিন্তু তেমন খুব বেশি মশলা দেই নাই, ওই যে রাঁধুনির গরম মশলার প্যাকেটটা আছে না, ওইটা দিছি, আদা রসুন দিছি আর গোটা গরম মশলা দিছি, লবণ দিছি, এই তেমন কোনো স্পেশাল এখানে কোনো মশলা নাই, সিক্রেট কোনো কিছু নাই। বাইরের প্যাকেটের যে মশলাটা সেটা দিয়ে দেওয়াতে অনেক সুন্দর কালার আসছে তেহারিতে। এখন থেকে আমি চিন্তা করছি যে তেহারি আমি প্যাকেটের মশলাটা দিয়েই বানাবো। কাছে থেকে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর কালার আসছে। আর তেহারিটা না অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল তেহারিটা। আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, যেটাতে না আমি কোনো ভিডিও দেই না, হয়তো বা 2টা বা 3টা ভিডিও দেওয়া, কারণ আমার গতবারের যে ইউটিউব পেজটা ছিল, ইউটিউব চ্যানেলটা, সেটা কেন জানি না নষ্ট হয়ে গেছে, আমি বুঝি নাই বিষয়টা। আসলে এগুলা নিয়ে তেমন একটা ইয়ে করি না তো, দেখি না তো, তার জন্য বুঝি না, মনে হয় কোনো প্রবলেম হয়েছিল। এছাড়া আর কি মানে তেমন কি হবে, আমি শুধু এটাই চিন্তা করতেছি। তো যাই হোক, আমি নতুন আরেকটা পেজ খুলছি, SA পর্ণাস কিংডম, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আসলে আমার ভিডিও দেখলে বা কমেন্ট করলে আমার কাছে খুব ভালো লাগে। আমি কিন্তু ভ্লগিংটা আমি শখ করে করি, আমার কোনো এটাতে কোনো ইয়ে নাই যে আমার টাকা অর্জন করতে হবে, আমার টাকা লাগবেই। আমি কিন্তু ফেসবুক থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু পাই না, এটা আমি বলে রাখতেছি, কারণ আমার পেজ এখনও মনিটাইজেশনই হয়নি। মনিটাইজেশন হবে নাকি এগুলো নিয়েও আমার কোনো প্যারা নাই। আমার ভিডিও কেউ দেখুক, আমাকে দেখে যখন কেউ বলে না যে আপনার ভিডিও তো আমি দেখি, আমার কাছে না খুব ভাল লাগে, অনেক ভাল লাগে যখন কেউ কমেন্ট করে, অনেক ভালো লাগে। তো দেখেন আমার তেহারিটা কিন্তু হয়ে গেছে, আর অনেক মজা হয়েছিল, টেস্টটা খুব ভালো হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেকে থাকে না নেহারি খাওয়ার জন্য নল্লি রেখে দিছে, নল্লি দিয়ে তেহারি রান্না করে দেখেন, খুব মজা হয় তেহারিটা। তো আমরা খাওয়া দাওয়া করছি খুবই লেট করে, অনেক মজা লাগছে। আর ধনেপাতার ভর্তা দিয়ে এটা খেতে কিন্তু অনেক ভাল লাগবে, কিন্তু আমি না সেদিন বানাতে পারি নাই। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে, কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নতুন বছর চলে আসতেছে, সবাই ভালো থাকবেন এবং ভালো হয়ে যাবেন। বারবার করে বলতেছি, ভালো হয়ে যান, সময় আছে, মানুষ বাঁচে কয়দিন। আমি যতদিন বেঁচে আছি আমি চেষ্টা করব সবাই যেন আমাকে, আমি যে যখন দুনিয়াতে থাকবো না তখনও যেন আমার কথা মনে করে, আমাকে দোয়া দেয়। কাজ ওইরকম করবেন, সবাই দোয়া দিবে। এমন কোনো কাজ কেউ করবেন না যেন বেঁচে থাকতেও মানুষ আপনাকে দেখতে পারবে না, বা আগে পরে আপনার বিষয়ে সব খারাপ কথা বলবে, যে আপনার কথাবার্তা ওনাদের কাছে ভালো লাগে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকের জন্য এই পর্যন্তই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার।